আজকের ভিডিওটা শুরু করছি একটা রিয়েলিটি চেক দিয়ে। ক্রিপ্টো মার্কেট কি শুধু প্রাইস আপ ডাউনের খেলা, নাকি কোয়াইটলি ইনফ্রাস্ট্রাকচার বিল্ড হচ্ছে, নতুন সাইকেল প্রিপেয়ার হচ্ছে, আর স্মার্ট মানি অলরেডি পজিশনিং শুরু করেছে? আজ আমরা আলোচনা করব তিনটে বড় আপডেট নিয়ে: পাই নেটওয়ার্কের মেন নেট নোড আপগ্রেড, সোলানার এশিয়ার সুপার সাইকেল ন্যারেটিভ, আর ডগি কয়েনের সম্ভাব্য বটম জোন। সব কিছু সহজ ভাষায় ক্লিয়ার এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। প্রথম খবর হলো পাই নেটওয়ার্কের মেন নেট নোড আপগ্রেড নিয়ে। এই খবরটি এসছে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম থেকে। পাই নেটওয়ার্ক ঘোষণা করেছে একটি গুরুত্বপূর্ণ মেন নেট আপগ্রেড, যেখানে ফোকাস করা হচ্ছে নোড সিস্টেমের ওপর। কোর টিম স্পষ্ট করে বলেছে সব মেন নেট নোড অপারেটরদের 15 ফেব্রুয়ারির মধ্যে প্রথম আপগ্রেড ফেজ কমপ্লিট করতে হবে। না করলে কি হবে? তারা নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, নোডটা আসলে কি? পাই ইকোসিস্টেমে 4 ধরনের রোল আছে: মাইনার্স, কন্ট্রিবিউটার্স, অ্যাম্বাসেডার্স আর নোডস। এখানে মাইনার্স বলতে যারা মোবাইল অ্যাপে ট্যাপ করে মাইনিং করে তারা, কন্ট্রিবিউটার্স মানে যারা ট্রাস্ট সার্কেল তৈরি করে সিকিউরিটি বাড়ায়, আর অ্যাম্বাসেডার্স যারা নতুন ইউজার্স নিয়ে আসে। সর্বশেষে নোডস, যার মানে হচ্ছে যারা পুরো সিস্টেম ভ্যালিডেট করে। তার মানে নোড হলো নেটওয়ার্কের জাজ। মানে ধরুন একটা বড় অনলাইন পেমেন্ট সিস্টেম চলছে, মানুষ টাকা পাঠাচ্ছে, কিন্তু কেউ যদি ভেরিফাই না করে ট্রানজ্যাকশন ভ্যালিড কিনা, তাহলে ফ্রড হয়ে যেতে পারে। নোড সেই ভেরিফিকেশন লেয়ার। বিটকয়েন আর ইথিরিয়াম প্রুফ অফ ওয়ার্ক ব্যবহার করে, যেখানে হেভি কম্পিউটিং পাওয়ার লাগে। বড় বড় মাইনিং ফার্ম, এক্সপেন্সিভ হার্ডওয়্যার, হিউজ ইলেকট্রিসিটি কস্ট। কিন্তু পাই ব্যবহার করে স্টেলার কনসেনসাস প্রোটোকল বা এসসিপি। এটা এক ধরনের লাইট ওয়েট ভ্যালিডেশন মেথড। মানে অর্ডিনারি ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইনস্টল করেই নোড রান করা যায়। অ্যাডভান্সড টেকনিক্যাল স্কিলের কোনো দরকার এখানে পড়ে না। এটা পাই নেটওয়ার্কে কম্পারেটিভলি মোর অ্যাক্সেসিবল করে তুলেছে। কোর টিম জানিয়েছে 16 মিলিয়নের বেশি ইউজার ইতিমধ্যেই মেন নেটে মাইগ্রেট করেছে। এটা স্মল নাম্বার নয়, এটা ম্যাসিভ কমিউনিটি সিগন্যাল। আপগ্রেডটা কেন জরুরি? কারণ নেটওয়ার্ক যত বড় হয় তত সিকিউরিটি, স্টেবিলিটি এবং স্কেলেবিলিটি ইমপ্রুভ করতে হয়, মানে যাতে সিস্টেম লোড নিতে পারে। এই আপগ্রেড মূলত ইনফ্রাস্ট্রাকচার স্ট্রেথেন করার অংশ, লং টার্ম স্টেবিলিটি নিশ্চিত করার জন্য। এখন আসি প্রাইস অ্যানালিসিসে। বর্তমানে পাইকয়েন প্রায় $0.134 ট্রেড করছে। লাস্ট 24 ঘন্টায় প্রায় 2% আপ। ডেলি চার্টে প্রাইস একটা ফলিং চ্যানেলের নিচের দিকে মুভ করছে। ফলিং চ্যানেল মানে লোয়ার হাই আর লোয়ার লো তৈরি করে ডাউন ট্রেন্ড প্যাটার্ন। এখানে $0.135 লেভেলটা শর্ট টার্ম সাপোর্ট হিসাবেও কাজ করতে পারে। এখন এর রেজিস্ট্যান্সটা কোথায়? প্রথম রেজিস্ট্যান্স প্রায় $0.156, আর স্ট্রং রেজিস্ট্যান্স জোন হল $0.18 থেকে $0.2। ট্রেন্ড চেঞ্জ কনফার্ম করতে হলে ডেলি ক্লোজ $0.2 ওপরে দরকার, স্ট্রং বাইং ভলিউমের সাথে। এখন প্রশ্ন হচ্ছে, পাই কি শুধু কমিউনিটি ড্রিভেন প্রজেক্ট হয়ে থাকবে, নাকি ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড ফিউচার র্যালির জন্য ফাউন্ডেশন তৈরি করছে? কমেন্টে জবাবটা অবশ্যই দেবেন। চলুন তাহলে যাই দ্বিতীয় খবরে, সোলানা সুপার সাইকেল ইন এশিয়া। এই খবরটি এসেছে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে এবং সোর্স হলো স্টক টুইটস। সোলানা কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান জোসেফ চেজ বলেছেন, সোলানা সুপার সাইকেল এশিয়া থেকে শুরু হতে পারে। সুপার সাইকেল মানেটা কি? একটা এক্সটেন্ডেড বুলিশ ফেজ, যেখানে মাল্টিপল ওয়েবে প্রাইস গ্রোথ হয় এবং অ্যাডাপশন ম্যাসিভলি বাড়ে। তিনি বলেছেন, এশিয়া প্যাসিফিক রিজিয়নের পপুলেশন সাইজ, অ্যাসেট বেস আর টেকনোলজি অ্যাডাপশন মেন্টালিটি সোলানার জন্য বুলিশ ফ্যাক্টর। তিনি একটি গুরুত্বপূর্ণ কথাও বলেছেন, ব্লকচেনের প্রথম 1 বিলিয়ন নতুন ইউজার এশিয়া থেকেই আসতে পারে। এখন একটু ভাবুন, ইন্ডিয়াতে ইউপিআই অ্যাডপশন, চায়নাতে ডিজিটাল পেমেন্ট কালচার, সাউথ ইস্ট এশিয়াতে মোবাইল ফার্স্ট ইকোনমি। এখানে 70-80 বছরের মানুষও স্মার্টফোন ইউজ করছে, ডিজিটাল পেমেন্টও করছে। জোসেফ চেজ বলছেন, এই রিজিয়ন এজ অ্যাগনোস্টিক ইন টেক অ্যাডপশন, মানে টেকনোলজি ইউজ করতে বয়স ব্যারিয়ার নয়। হংকংয়ে সোলানা অ্যাক্সিলারেট এপিএসি ইভেন্টে তারা প্রমোট করছে ইন্টারনেট ক্যাপিটাল মার্কেটস ভিশন। ইন্টারনেট ক্যাপিটাল মার্কেটস মানে 24/7 ডিজিটাল ফাইন্যান্সিয়াল সিস্টেম। মানে ট্র্যাডিশনাল স্টক মার্কেট সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা থাকে আর উইকেন্ডে বন্ধ। কিন্তু ব্লকচেন বেসড টোকেনাইজড স্টক হলে 24 ঘন্টায় ট্রেড করা সম্ভব। ইভেন্টে আলোচনা হয়েছে সোল স্টেকিং ইটিএফস, টোকেনাইজড সিকিউরিটিজ,
পেমেন্টস ইনফ্রাস্ট্রাকচার এবং এআই ইন্টিগ্রেশন নিয়ে। মানে সোলানা শুধু কয়েন নয়, পুরো ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম বিল্ড করতে চাইছে। বর্তমানে সোলানা প্রাইস প্রায় $81.5 এবং লাস্ট 24 ঘন্টায় প্রায় 1%-এর আপ দেখিয়েছে। রিটেল সেন্টিমেন্ট বুলিশ থেকে নিউট্রাল হয়েছে, কিন্তু চ্যাটার হাই লেভেলেই আছে। হাই চ্যাটার মানে ডিসকাশন অ্যাক্টিভ, ইন্টারেস্ট স্ট্রং। এখন প্রশ্ন হচ্ছে, এশিয়া কি সত্যি নেক্সট ক্রিপ্টো অ্যাডাপশন ওয়েবের এপিসেন্টার হবে? তো চলুন যাই আমাদের তৃতীয় খবরের দিকে, যেটা আসছে ডগি কয়েন নিয়ে। এই বিশ্লেষণটি এসেছে নিউজ বিটিসি থেকে। ক্রিপ্টো অ্যানালিস্ট ক্রিপ্টোলিকা এক্সে পোস্ট করে বলেছেন, ডগি কয়েন এখন রেয়ার ম্যাক্সিমাম অপরচুনিটি আর মিনিমাম রিস্ক সেটআপের দিকে আছে। তিনি 10 দিনের টাইম ফ্রেম ব্যবহার করেছেন যাতে শর্ট টার্ম নয়েজ বাদ যায়। ডগি বনাম DXY চার্টে একটা হিস্টোরিক লঞ্চ প্যাড লেভেল দেখানো হয়েছে। 2021 সালে এই লেভেল ব্রেকআউট রেজিস্ট্যান্সে ছিল, যেখান থেকে বুল রান ইগনাইট করেছিল। 2022, 2023 এবং এখন আবার একটা ম্যাক্রো সাপোর্ট হিসাবে কাজ করেছে। মার্কেট স্ট্রাকচার কনসেপ্ট অনুযায়ী প্রিভিয়াস রেজিস্ট্যান্স ফিউচারে সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। RSI এখন প্রায় 34। RSI বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যখন ওভারসোল্ড জোনের কাছে যায়, হিস্টোরিক্যালি বাউন্স আসে। 2015, 2020 কোভিড ক্র্যাশ, 2022-এ সবসময় RSI এই জোনে গিয়েই সিগনিফিক্যান্ট র্যালি হয়েছে। বর্তমানে ডজির প্রাইস প্রায় $0.093। 3 দিনের টাইম ফ্রেমে চার্টে প্রাইস ওয়াইড চ্যানেলের নিচের দিকে ড্রিফট করেছে, প্রায় $0.07 থেকে 0.08 জোনের দিকে এগোচ্ছে। অ্যানালিস্ট সরাসরি বলছেন না যে র্যালি এখনই হবে, তিনি বলছেন রিস্ক রিওয়ার্ড অ্যাট্রাকটিভ হতে পারে। রিস্ক রিওয়ার্ড রেশিও মানে ডাউনসাইড লিমিটেড হলে আপসাইড পোটেনশিয়াল বেশি হলে অপরচুনিটি তৈরি হয়, কিন্তু মার্কেট গ্যারান্টি দেয় না। সাপোর্ট হোল্ড করবে কিনা সেটা ফিউচার প্রাইস অ্যাকশন বলবে। এখন 3টে নিউজ একসাথে দেখলে একটা ইন্টারেস্টিং পিকচার তৈরি হয়। পাই ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করছে, সোলানা এশিয়াকে টার্গেট করে এক্সপ্যানশন ন্যারেটিভ বিল্ড করেছে, আর ডগি কয়েন হিস্টোরিক্যাল সাপোর্ট জোনে দাঁড়িয়ে আছে। মানে এখন অ্যানালজিটা এরকম, ক্রিপ্টো মার্কেট এখন অনেকটা স্ট্রমের আগে সমুদ্রের মতো, উপরে শান্ত কিন্তু নিচে স্রোত বয়ে চলেছে। ইনফ্রাস্ট্রাকচার, অ্যাডাপশন, ম্যাক্রো সাপোর্ট সব কোয়াইটলি বিল্ড হচ্ছে। প্রশ্ন হচ্ছে নেক্সট বিগ মুভ কোথা থেকে আসবে? ইউটিলিটি ড্রিভেন প্রজেক্ট থেকে, ইনস্টিটিউশনাল ন্যারেটিভ থেকে, নাকি মিম কয়েনের মোমেন্টাম থেকে? আপনার অ্যানালিসিস কি বলছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওর তথ্য নেওয়া হয়েছে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম থেকে এবং সোর্স হিসাবে ব্যবহার করা হয়েছে কয়েনপেডিয়া এবং স্টক টুইটসকে, এবং ডগি কয়েনকে বিশ্লেষণের জন্য সোর্সকে ব্যবহার করা হয়েছে নিউজ বিটিসির। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল এবং ইনফরমেশনাল পারপাসের জন্য, এটি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যদি এমন ডিটেলড ক্রিপ্টো ব্রেকডাউন পছন্দ করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফিউচার আপডেটের জন্য সাথে থাকুন। আমরা আবার ফিরব নতুন কোনো মার্কেট ইনসাইট নিয়ে।